কিচ্ছু বাকি নেই। সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া হয় প্রতি বছর 4% করে। 15th কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে, সেই টাকা পায়। প্লাস জেনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য সারা জীবন ভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়, এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ার্ড করার পরে, একমাত্র রাজ্য। তো যাই হোক, কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বিরুদ্ধে তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে প্রত্যেক বছর নাকি 4% করে ডিএ আমাদেরকে দেওয়া হচ্ছে। একবারে ডাহা মিথ্যে কথা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা একেবারেই শোভনীয় নয় বলে আমরা মনে করি। তাহলে যদি উনি 4% করে ডিএ দিতেন, এখন তাহলে আমাদের ডিএটা থাকতো 20%। কারণ আমরা জানি যে 2020 সালে পে কমিশন লাগু হয়েছে 20 জানুয়ারি থেকে। 20 থেকে 24 জানুয়ারি যদি কাউন্ট করা হয় তাহলে 5 বছরও হয়। আর প্রত্যেক বছর যদি 4% করে ডিএ হয়, 5 4 20, 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়। তাহলে 20% ডিএ পাওয়ার কথা, এখনও আমরা পাচ্ছি কিন্তু 10%। উনি 2020 সালে 0 ডিএ দিয়ে পে কমিশন শুরু করেছিলেন। তারপর 21 সালে একটা 3% দিয়েছিলেন, 22 সালটা অফ করেছিলেন, 23 সালে বাজেট চলাকালীন হঠাৎ করে চিরকুটের ডিএ ঘোষণা করেছিলেন 3%, আমরা সবাই জানি। আর কয়েকদিন আগে তো ক্রিসমাস হলিডের ঠিক প্রাক্কালে একটা 4% ডিএ ঘোষণা করেছেন। তো বিষয়টা হচ্ছে, তাহলে 10% আমরা ডিএ পাচ্ছি। তাহলে উনি ডাহা মিথ্যে কথা বলছেন যে আমরা প্রত্যেক বছর 4% করে ডিএ দিচ্ছি, 1 নম্বর। 2 নম্বর বলছেন উনি একটা কথা বললেন, আমি শুনে অবাক হলাম যে মুখ্যমন্ত্রী যখন কথা বলেন তার কি একটা ভারসাম্য থাকে না? উনি বলেন আমরা 15th পে কমিশন লাগু করেছি। কি এই ধরনের কি অদ্ভুত কথা! 15th পে কমিশন কোথাও আছে নাকি? আমরা জানি যে আমাদের রাজ্যে এখন যেটা লাগু হয়েছে সেটা হচ্ছে 6th পে কমিশন। তো আর কেন্দ্রের 7th পে কমিশন। তা স্বাভাবিকভাবে যে এই পে কমিশন নিয়ে যে ওনার ধারণা নেই, এবং এই ধরনের কথাবার্তা বলেই যে তিনি বাজার গরম করেন, এটাও বোঝা যাচ্ছে। 15th পে কমিশনটা কোথা থেকে আকাশ থেকে পড়লো না কোথা থেকে পড়লো, ভারতবর্ষের কোনো প্রান্তেই 15th পে কমিশন এখনও হয়নি। তো উনি একটা আবিষ্কার করে ফেললেন। আমরা জানি ওনার মাথা থেকে এই ধরনের মানে অদ্ভুত সব জিনিস আবিষ্কৃত হয়, যাই 15th পে কমিশন আবিষ্কৃত হলো। তার সাথে সাথে উনি বলেছেন যে শুধুমাত্র আমাদের রাজ্যে নাকি পেনশন দেওয়া হয়, ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে নাকি পেনশন দেওয়া হয় না। এই কথাটাও সঠিক কথা নয়। বেশ কিছু রাজ্য এখনও পেনশন দেয়, এবং কিছু কিছু রাজ্য অবশ্যই কেন্দ্রের যে 2004 সালের যে নিয়মটা হয়েছিল যে তারপরে যারা নিযুক্ত হচ্ছে আর কি, তারা পেনশন পাবে না, তার আগে নিযুক্ত যারা তারা পেনশন পাবেন। এখন অনেকের মধ্যে এই ভুল ধারণাটা আছে, ভালো করে শুনে নিন। 2004 সালের জানুয়ারি মাসের আগে যারা নিযুক্ত ছিল তারা কিন্তু সব রাজ্যেই পেনশন পাচ্ছেন। 2004 সালের পরে যারা নিযুক্ত হয়েছিলেন তারাই কিন্তু পেনশন পাচ্ছেন না, মানে অনেক রাজ্যে, কিন্তু সব রাজ্যে পেনশন নেই। এই কথাটা ভ্রান্ত ধারণা, একটা মিথ্যে কথা উনি চাউর করার চেষ্টা করছেন। আর তার সাথে সাথে আরেকটা কথা আমি বলি, উনি অনেকগুলো ছুটির হিসেব দিলেন। হ্যাঁ, আমরা তো জানি এই ছুটি সংস্কৃতিটাই তো উনি চালু করেছেন আমাদের রাজ্যে। খেলামেলা উৎসবের সাথে সাথে ছুটি রাজনীতিটা উনি চালু করেছেন। মौज মস্তি করো তোমরা, চাকরি চাইবে না, এমপ্লয়মেন্ট চাইবে না, কাজের অধিকার চাইবে না, কর্মচারীদের অধিকার আমি খর্ব করবো, তাদের ডিএ দেবো না, তাদের হকের পাওনা দেবো না, কিন্তু ছুটিটা আমি দেবো, তাই না? অথচ দেখুন, আপনার নিজের অধিকার নিয়ে যখন আপনি আন্দোলন করবেন, কোনো ধর্মঘট ডাকবেন বা কোনো অবরোধ করবেন, তখন কিন্তু আপনার মাইনে কেটে নেওয়ার একটা অর্ডার সরকারের পক্ষ থেকে বেরোবে। সেটা হচ্ছে স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন হয় আর কি। তো যাই হোক, আমরা মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সত্যি কথা বলতে মানে আমরা বাঙালি হিসেবেও আমরা গর্ব করতাম যে আমাদের বাংলার যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা বিশিষ্ট ব্যক্তি, সারা ভারতবর্ষে তারা মানে কি বলা যায় যে প্রশংসিত হয় যে বাংলার মুখ্যমন্ত্রী মানে একটা স্বচ্ছ ইমেজের, স্বচ্ছ ধারণা তার সম্বন্ধে থাকে। কিন্তু মানে এই যে মুখ্যমন্ত্রীর পদের যে গরিমা, সেই গরিমাটাকে খেলেও কীভাবে করে দিতে হয়, সেটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি কথা দিয়ে নিজেই করে দেন। আমরা কিন্তু কেউ কিছু করছি না, নিজেই বলছে 15th পে কমিশন। মানে 15th পে কমিশনটা কি আকাশ থেকে এলো কোথা থেকে নাকি? অদ্ভুত ব্যাপার। তার সাথে সাথে উনি বলেন প্রত্যেক বছর 4% দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত কথা! মানে একজন শিশুও জানে যে এই কথাটাও মিথ্যে কথা, তার সত্ত্বেও উনি এই ধরনের কথাবার্তা বলছেন।